মীন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারক গ্রহ। মঙ্গল হচ্ছে দ্বিতীয় ঘর, যেটা ধন সম্পত্তির ঘর, বাণীর ঘর। তারপরে হচ্ছে খাবার দাবারের বিচার এই ঘর থেকে করা হয়। তো এটা মূল ত্রিকোণ রাশি মেষ রাশি, এবং ভাগ্যের ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি সাধারণ রাশি। এই দুটি ঘরের অধিপতি মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। এবার এই 14ই আগস্ট 2025 মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে, অবস্থান করবে চন্দ্রমান নক্ষত্র হস্তা নক্ষত্রে, এবং এই নক্ষত্রে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত থাকবে। তো মঙ্গলদেবের এই হস্তা নক্ষত্রে থাকাকালীন মীন রাশির উপর কী প্রভাব পড়বে, মীন রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, এই সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। তো মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে, আর রাশির উপর শনি অবস্থান করছে বক্রী অবস্থায়। তাহলে এখানটাতে কিন্তু একটা সমসপ্তম যোগ রয়েছে, এবং সবথেকে ভালো জিনিসটা এই মুহূর্তে উঠে আসছে যে দুই গুরু অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, এবং কেন্দ্রের সম্পর্ক হয়েছে, শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক, মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক। এবার যে নক্ষত্র সেটা হচ্ছে হস্তা নক্ষত্র, অধিপতি চন্দ্রমা। চন্দ্রমা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি। আবার এই পঞ্চম ঘরে কিন্তু সূর্যদেব আর বুধের জুতি রয়েছে। সূর্য হচ্ছে কি মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি, এবং সূর্য কিন্তু এই সময় নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করছে। অর্থাৎ মঙ্গলের এই যে সূর্যের নক্ষত্র অবস্থান, এটা কিন্তু ভালো অবস্থান না মীন রাশির জন্য। তবে হস্তা নক্ষত্র চন্দ্রমান নক্ষত্র, কিন্তু এই নক্ষত্রেও কিন্তু সূর্যের একটা কানেকশন থাকছে। কারণ আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে হস্তা নক্ষত্র হচ্ছে সূর্য যখন উদয় হয় তখন যে সূর্যের কিরণ, সেইটাকেই এই হস্তা নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে, যাকে বলা হচ্ছে সবিতা, যেটা হচ্ছে সূর্যদেবের এক অপর নাম। তো সূর্যের কিন্তু কানেকশন একটা থাকছে এখানটাতে। অর্থাৎ এই নক্ষত্র হস্তা নক্ষত্রে যেরকম চন্দ্রমার একটা কানেকশন থাকছে, সেরকম সূর্যেরও কানেকশন থাকছে, এবং বুধের রাশিতে এটা তৈরি হচ্ছে, মানে বুধের রাশিতে এই 4টি চরণ পড়ছে। তাহলে বুধেরও কিন্তু একটা ঊর্জা এই নক্ষত্রে কাজ করবে। মঙ্গলের এই নক্ষত্রে অবস্থান হওয়ার আগেও কিন্তু ভালো পরিবর্তন হয়েছে মীন রাশির ক্ষেত্রে, এবং আগামী দিনেও কিন্তু পরিবর্তনগুলো হবে। যেমন সূর্যের পরিবর্তন, সূর্য নিজের ঘরে ষষ্ঠ ঘরের অধিপতি, ষষ্ঠ ঘরে অবস্থান করবে 17 তারিখ থেকে, এই পরিবর্তনটা ভালো। বুধ আবার মার্গী হয়ে গেছে। বুধ হচ্ছে মীন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি, মার্গী অবস্থায় চলে এসছে। 21 তারিখ থেকে বুধ আবার নিজের নক্ষত্র অশ্লের সাথে থাকবে। তারপরে দুই গুরু অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে চতুর্থ ঘরে, এবং তাদের মিলিত জুতির যে দৃষ্টি সেটা থাকছে কর্মের ঘর ধনু রাশির উপরে থাকছে। এদিকে কেতু তো পূর্বা ফাল্গুনী, আর ওদিকে রাহু হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে। তো এই অবস্থানগুলোও ভালো। শুক্র আবার রাশি পরিবর্তন করবে 21 তারিখ, চতুর্থ ঘর থেকে চলে আসবে পঞ্চম ঘরে, এখানেতে বুধের সাথে আবার লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে। তাদের মিলিত জুতির দৃষ্টি থাকবে লাভের ঘরে। তো পরিবর্তনগুলো কিন্তু যথেষ্ট ভালো। এবার হস্তা নক্ষত্রে মঙ্গল চলে আসা মানে কি, যে একটা মঙ্গলের ঊর্জাও কিন্তু চন্দ্রমার এই নক্ষত্রে বিশেষভাবে একটা ফল দিবে এই মীন রাশিকে। হস্তা নক্ষত্রের 4টি চরণই কন্যা রাশিতে পড়ছে, এর বিস্তার হচ্ছে 10 ডিগ্রি থেকে 23.20 ডিগ্রি পর্যন্ত। তো হস্তা নক্ষত্র সম্পর্কে আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যে কোনো কিছু যদি চেষ্টা করা হয় তার কিন্তু ফল প্রাপ্তি হয়, অর্থাৎ যে ফল পাবার চেষ্টা করবে সেটা যেন তার হাতেই থাকে, এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে। এবং এখানেতে বুধের ঊর্জা কাজ করছে, সূর্য এর সাথে কানেকশন থাকে। তো সূর্য যখন উদয় হয় তখন তার যে কিরণ কিংবা আলো যখন আমাদের দেহে পড়ে, তখন কি হয়, সূর্যের একটা ঊর্জা যথেষ্ট প্রভাবিত করে। কারণ সূর্য হচ্ছে কি, যে প্রশাসন সত্তা। সূর্য হচ্ছে কি মান সম্মান, তারপরে হচ্ছে যশ খ্যাতি, এগুলো বুঝাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে। এবং হাতের যেহেতু একটা ভূমিকা থাকে, তো সেই ভূমিকা থাকার জন্য এই হস্তা নক্ষত্রের সিম্বলই দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে একটা হাতের চিহ্ন। কারণ যে কোনো কাজ করতে গেলে হাতের প্রয়োজন, হাতের যেরকম প্রয়োজন। তো চন্দ্রমা এখানটাতে প্রভাবিত হচ্ছে, চন্দ্রমা প্রভাব, যেহেতু চন্দ্রমা এই নক্ষত্রের অধিপতি। তো চন্দ্রমা কী জিনিস, মন মানে মাইন্ড, মানসিকতা। তো মনের মধ্যে যে একটা কল্পনা, যে মনের মধ্যে যে একটা
যে চিন্তা যে আমি এই জিনিসটা তৈরি করব, তো সেটাকে রূপ দিতে গেলে তো হাতের প্রয়োজন হয়, যার জন্য এই হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা খুব কল্পনাপ্রবণ হয়। এবং এরা যদি জীবনে কোনো একটা প্রতিজ্ঞা করে বা সংকল্প করে যে আমি এই জিনিসটা করব, তাহলে কিন্তু এরা করতে পারে। তখন এদের সাথে কিন্তু একটা গড গিফট, ঈশ্বরের আশীর্বাদ যথেষ্ট কাজ করে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস থাকে প্রচণ্ড, এরা সংঘর্ষের মধ্যে সফলতা পায়। এবং এই নক্ষত্রের যে মেন এলিমেন্ট আমাদের জ্যোতিষশাস্ত্রে বলছে সেটা হচ্ছে কিন্তু অগ্নি, অর্থাৎ সূর্যের যে একটা ঊর্জা, সূর্যের যে একটা তেজ, সেটাকে যদি মানসিক দিক থেকে সেই ঊর্জাটাকে নির্দিষ্ট দিকে কেন্দ্রভূত করে যদি এগোনো যায় বা করা যায়, তাহলে যে হাত দিয়ে যে কাজটা করা হবে তাতে কিন্তু যথেষ্ট সাকসেস পাওয়া যায়। তো যাই হোক, মঙ্গলের এই অবস্থান এই হস্তা নক্ষত্রে, এতে মঙ্গলের একটা ঊর্জা যথেষ্ট কাজ করবে। এবং রাশির উপর শনি অবস্থান করছে, শনির সাথে মঙ্গলের সমসপ্তম যোগ, এবং রাশির উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে, যার জন্য এই সময়কালে কর্মক্ষেত্রে যেরকম একটা ধৈর্যের ব্যাপার রয়েছে, সেরকম কিন্তু একটা একাগ্রতারও ব্যাপার থাকছে। যদি এই জিনিসটা ঠিক থাকে তাহলে এই মীন রাশি যথেষ্ট কর্মক্ষেত্রে এগিয়ে যাবে। এবার মঙ্গলের যে তিনটি দৃষ্টি, চতুর্থ দৃষ্টিই পড়ছে কর্মের ঘরে, কর্মের ঘর যেটা হচ্ছে ধনু রাশি, এবং ধনু রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকছে, দুই গুরুর দৃষ্টি থাকছে, মিলিত জ্যোতির দৃষ্টি, তার সাথে দৃষ্টি থাকছে কেতুর, এবং তার সাথে থাকছে শনির দশম দৃষ্টি। অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত হবে। অর্থাৎ যারা হস্তশিল্পী বা টেকনিক্যাল লাইনগুলোতে রয়েছেন, যেখানটাতে হাতের ব্যবহার, এবং যে কোনো কাজেই তো এখন হাতেরই ব্যবহার চলছে, তো সেই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে। শিক্ষার ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রমা। তাহলে যারা সফটওয়্যার জনিত বিদ্যা হোক বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, সেই সমস্ত শিক্ষার্থীদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে। বা যারা কর্ম করছেন তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই সময়কালে। তবে রাশির উপর মঙ্গলের দৃষ্টি এবং রাশির উপর যে শনির অবস্থান, এবং দেবগুরু বৃহস্পতি আর শুক্রের যে কেন্দ্রে অবস্থান, চতুর্থ ঘরে অবস্থান, এইখানটাতেও কিন্তু যথেষ্ট ভালো উন্নতি, একটা ভালো যোগ থাকছে। যারা বিশেষ করে আবার জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, বড় বড় কনস্ট্রাকশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে, এছাড়া খাবারের কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন। কারণ মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা কিন্তু পড়ছে রাশির দ্বিতীয় ঘর। মঙ্গল কিন্তু নিজের রাশিকেই দেখছে এই সময়কালে, তো দ্বিতীয় ঘর থেকে খাবার দাবারের বিচারটা করা হয়। তো যারা খাবার দাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, রান্নাবাড়ির কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসা, রেস্টুরেন্টের কাজ, এই সমস্ত কাজের সাথে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। এছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন, তারপরে মিডিয়া সেক্টরে যুক্ত রয়েছেন, বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও ভালো। আবার যারা নৃত্য, চিত্র, সঙ্গীত, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বা এই সমস্ত কাজে ব্যবহৃত ইনস্ট্রুমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই দিকেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে এই মীন রাশি। মঙ্গলের এই হস্তা নক্ষত্র অবস্থান অনেক দিক থেকে সফলতা নিয়ে আসবে। কারণ উত্তরা ফাল্গুনী নক্ষত্রের থেকে হস্তা নক্ষত্রের অবস্থান যথেষ্ট ভালো হবে এই মীন রাশির ক্ষেত্রে। কারণ হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্রময় হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, এবং মঙ্গল হচ্ছে কিন্তু আবার ভাগ্যের ঘরের অধিপতি এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি। তাহলে এক ত্রিকোণের অধিপতি আর এক ত্রিকোণের অধিপতির নক্ষত্রে অবস্থান করে কিন্তু রাশির উপর দৃষ্টি থাকছে। রাশির উপর শনি অবস্থান করছে এটা ঠিক, কিন্তু দৃষ্টি তাও তো রাশিকে তো প্রভাবিত করবে। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই সময়কালে। এই সময়কালে আত্মবিশ্বাসও যথেষ্ট ভালো থাকবে, কারণ চন্দ্রমা হচ্ছে মনের কারক, মনকে বিশেষভাবে প্রভাবিত করবে, আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে, এবং পুরুষার্থ পরাক্রম করার যে মনোভাব সেটাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং যে কোনো কাজ সময় মেনটেনের মধ্যে করবে। কারণ এরপরে যে সূর্যের পরিবর্তনটা হচ্ছে, সূর্য তো নিজের ঘরে অবস্থান করবে, ষষ্ঠ ঘরে, তো সংঘর্ষের মধ্যে বিজয় হাসিল করবে। কারণ সূর্য ষষ্ঠ ঘরে অতি বিশিষ্ট কারক হবে, নিজের রাশিতে অবস্থান, এবং শুক্রও আবার রাশি পরিবর্তন করবে। শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে, তাদের মিলিত জ্যোতির দৃষ্টি থাকবে একদম লাভের ঘরে। তো যাই হোক, শনির সাড়ে সাতি চলছে, সাড়ে সাতির মধ্যেও যে একটা গ্রহদের অবস্থান যথেষ্ট সাপোর্ট করছে এই মীন রাশিকে, এটা কিন্তু একটা ভালো অবস্থান। কারণ গুরু নিজের নক্ষত্র অবস্থান করে নিজের রাশি, মূল ত্রিকোণ রাশি, কর্মের ঘরকে দেখবে রাশির অধিপতি হয়ে, এবং কেন্দ্রে অবস্থান করে, এবং মঙ্গলের সাথেও কেন্দ্রের অবস্থান হচ্ছে, শনির সাথেও আবার কেন্দ্রের অবস্থান হয়ে যাচ্ছে। তাহলে যথেষ্ট কিন্তু গ্রহদের সাপোর্ট পাচ্ছে।
তো এই সাপোর্টটা যে সবাই পাবে সেটাও না, অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান হয়তো খারাপ রয়েছে, তো তাদের ক্ষেত্রে আবার সে বলবো যে অবশ্যই আশেপাশে কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে, যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে। সাড়ে সাতি জিনিসটা তো ভালো না, সাড়ে সাতির মধ্যেও যে এত সুন্দর একটা গ্রহের অবস্থান হয়েছে, তো সেটার কিন্তু অবশ্যই পরামর্শ নেওয়ার কথাই বলবো। তো এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন, যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। এবং এই সময়কালে কোনো রকম যদি কর্মক্ষেত্রে ইনভেস্ট বা কোনো নতুন প্রজেক্ট বা নতুন কর্মলাভ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বাড়ির গার্জেন বা কোনো অভিজ্ঞ লোকের কাছে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত, এটাও কিন্তু মনে রাখতে হবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।